গোপালগঞ্জে বিএনপির গাড়িবহরে হামলায় স্বেচ্ছাসেবক দলের 2 নেতা নিহত হয়েছেন। ঘটনাস্থলে আহত হন অন্তত 30 জন। আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। গতকাল বিকেল 4:30টার দিকে জেলা সদরের ঘোড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এই সময় বিএনপির বহরের 6টি গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতরা হলেন স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী দিদার ও লিটন। এর মধ্যে নিহত শওকত আলী দিদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ছিলেন। তার বাড়ি ঢাকার যাত্রাবাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী তার নিজ বাড়ি টুঙ্গিপাড়ায় যাচ্ছিলেন। তার আগমন উপলক্ষে জেলা শহরের ঘোড়াপাড়া এলাকায় পথসভার আয়োজন করেন স্থানীয় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেখানে যাওয়ার পথে গাড়িবহরে হামলা হয়। গোপালগঞ্জের এই ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিবাদে আজ জেলা ও বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচি দেয়া হয়েছে।